भूतानि देवा भुवनानि देवा श्रिय पशव नराश्चापि देवा दृश्यते खलु सैव रेवा रेवा सरूपाद् अपरं न किंचित्। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা শঙ্কর নর্মদা পার্ট 39। আর আজকের এই পাঠই হচ্ছে এই বই থেকে অন্তিম পর্ব। এরপর আবার মায়ের কথা অন্য কোথাও থেকে পাঠ করা হবে, অন্য কোনো বই থেকে পাঠ করা হবে, অন্যভাবে আসবে মায়ের কথা। 276 পাতা পর্যন্ত পিডিএফে পাওয়া যাচ্ছে, কিন্তু মানে পিডিএফের পেজ সংখ্যা দেখাচ্ছে 276, তো তার মধ্যে 256 অবধি শো করছে, বাকি কিছু রয়েছে সাদা পাতা। পিডিএফটা হয়তো ওইভাবেই বানা, আমি বেশ কয়েকটা পিডিএফ চেক করলাম তো ওরকমই রয়েছে। তো 256তে গিয়েই পাঠের সমাপ্তি হচ্ছে এবং বইটাও যতদূর আমার মনে হচ্ছে যে এরপরে আর নেই কোনো অংশ। তো শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের যে শঙ্কর নর্মদা আলাদা প্লেলিস্ট তো করাই আছে, তপভূমি নর্মদারও আলাদা প্লেলিস্ট করা আছে, এছাড়া লাড্ডু গোপাল চ্যানেলে অনেকগুলো প্লেলিস্টই করা আছে। আর আরেকটা কথা, যারা আমার সাথে যোগাযোগ করার জন্য এতদিন থেকে বলছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে পিন করা থাকবে। যাদের মনে হচ্ছে যে যোগাযোগ করতে চান তারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং ওখানে আমার সাথে কথা বলতে পারেন। ওই গ্রুপে আমার হাজব্যান্ডও রয়েছেন। আপনারা পরিক্রমার বিষয়ে যদি কিছু জানার থাকে, মায়ের পরিক্রমা, মায়ের জল, নর্মদেশ্বর শিবলিঙ্গ ইত্যাদি বিষয়ে যদি কোনো কথা বলার থাকে, আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজও করতে পারেন এবং প্রয়োজন মনে করলে ওনার সাথেও যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। আপনারা আগে গ্রুপে মেসেজ করবেন, আগে সরাসরি কাউকেই ফোন করার কিছু দরকার নেই। এবং যদি মনে হয় আমাদের তরফ থেকে আমরা অবশ্যই যোগাযোগ করে নেব আপনাদের সঙ্গে। তো কার কী বিষয়ে বলার আছে, কীরকম পাঠ শুনতে চাইছেন, বা নর্মদেশ্বর শিবলিঙ্গ নিয়ে যদি কিছু বলার থাকে, কারোর মায়ের পরিক্রমা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বা কেউ যদি মায়ের তটে এমনিও যেতে চান, সব কিছু সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, কিছু জিজ্ঞাসার থাকে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং পাঠ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো নতুন কোনো বিষয়ে পাঠ শুনতে চাইছেন, তো সেগুলো সমস্ত কিছু ওখানে আপনারা মেসেজ করতে পারেন। আর একটা বিষয়ে, বিভিন্ন মায়ের যে মা নর্মদার ছবি, মায়ের পূজার মন্ত্র ইত্যাদি ওই গ্রুপে আমরা দিতেই থাকি, মাঝে মধ্যেই দেওয়া হয়। আমি কখনো কখনো, আমার হাজব্যান্ড কখনো, বা আরও যারা অ্যাডমিনে রয়েছেন তারা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে আসবো আমি মূল পাঠে। তো শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের আগে বলছিলেন সেই ঘাটের কথা। সেই 5টা নৌকো একসঙ্গে ছাড়লো, বাজনার তালে তালে মাঝিরা সেই দাঁড় বাইতে লাগলো। আর কয়েকটা মিনিট পরেই নৌকো এসে লাগলো কোটিতীর্থের ঘাটে। তো ঘাটে শুধু পুলিশ আর তাদের সারি, আর কোনো পূজার্থী নেই, যাত্রীও নেই, একটা ভিখারি পর্যন্ত নেই। তো এক কোণায় দাঁড়িয়ে আমি দৃশ্য দেখতে লাগলাম। বলছেন তিনি যে পুলিশ পাণ্ডা পরিবৃত্ত হয়ে মহার্ঘ অতিথিরা সিঁড়ি দিয়ে মশমশিয়ে মন্দিরে উঠে গেলেন। বাজনা বন্ধ, চারিদিক নিস্তব্ধ, আর অদূরে পাহাড়ের গায়ে তো দর্শকদের জটলা। ঠিক 15 মিনিট পরে আবার বাজনা বেজে উঠল। তো দর্শন সেরে ফাটলবন্দি শান্তিদের মাঝখান দিয়ে ভিআইপিরা ঘাটে নেমে এলেন, আর তাঁরা নৌকোতে ওঠার সঙ্গে সঙ্গে কৌতূহলী জনতাকে মুক্তি দেওয়া হলো। তো ভিড় ভরে গেল কোটিতীর্থের ঘাট, কোটিতীর্থের ঘাট ভরে গেল। এবং তিনি কি বলছেন যে আমিও সামনে এগিয়ে গেলাম। ঘাট থেকে কয়েক হাত দূরে যখন নৌকা, তো তখন নৌকো যাত্রীরা মুঠি ভরা সেই খুচরো পয়সা ঘাটে ছুটে ছুটে ফেলতে লাগলেন। আর ভিক্ষার্থীদের মধ্যে তো হুড়োহুড়ি কারাকারি পড়ে গেল, আশীর্বাদ আর প্রার্থনার চিৎকার। তো নিজেদের মধ্যে হাতাহাতি আর মারামারি। ভিক্ষুকদের এই ধাক্কাধাক্কি থেকে গা বাঁচাবার জন্য কয়েকটা পা পিছু হটেছি।
আর এমন সময় পায়ের কাছে ছিটকে এসে পড়লো একটা দেহ, দুর্বল দেহ, এক ভিক্ষুণী। তো মুদ্রা কুড়াবার জন্য আঁকুবাঁকু করে হাতটা বাড়িয়েছিল, আর সবরতর প্রতিদ্বন্দ্বীর একেবারে আঘাত সামলাতে পারিনি, তো নিচু হয়ে সাহায্য করতে গেলাম, আর পাথরের মেঝেতে দেখছেন তিনি মুখ গুঁজরে পড়ে রয়েছে, কপাল কেটে রক্তবিন্দু, কয়েক হাত দূরে ছিটকে পড়েছে কাঁধের ঝুলি আর হাতের লাঠি। তো তুলে দাঁড় করিয়ে একটু ফাঁকা জায়গায় নিয়ে গেলাম, আর সিঁড়ির কিনারাতে বসিয়ে নর্মদার জল অঞ্জলি ভরে তুলে নিয়ে ধুয়ে দিলাম মুখের রক্ত। আর তারপর সেই মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম, চোখ দুটো আধ বোঝা কাঁপছে, দুটো ঠোঁট, আর ভিক্ষার জন্য যে হাতটা বাড়িয়েছিলেন সেই শীর্ণ শিথিল ডান হাতটি দু হাতে ধরে বললাম, মাইজি তুম। চোখ দুটো আস্তে আস্তে খুলল, শ্রান্ত ক্ষীণ কণ্ঠে বলল, তুম কন হো বেটা? তুমি আমাকে চিনতে পারোনি মা জননী? কিন্তু আমি কিন্তু চিনেছি, তোমার মুখ আমি ভুলিনি। সকাল সন্ধ্যা প্রতি বেলায় আমি তোমাকে স্মরণ করেছি, মন্দিরে, নাট মন্দিরে, পরিক্রমার তীর্থে তীর্থে নীরবে তোমাকে আমি খুঁজেছি, বাজারে, পথে ঘাটে হাঁটতে হাঁটতে তোমার দেখা পাওয়ার আশা করেছি, আর ভেবেছি যে আমি যেমন যাত্রী তেমনই তুমিও বুঝি শঙ্কর তীর্থের যাত্রিনী। স্বপ্নেও কি ভেবেছি যে শঙ্করের পদতলে ভক্ত কৃপার ভিক্ষার্থীরই রূপ ধরে তুমি বসে আছো? বললাম, আমাকে তোমার মনে নেই মাইজি? সেই যে ওপারে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল রাত্রিবেলা, জৈন ধর্মশালায় তুমি আমায় তুলেছিলে আর ঘুম থেকে ডেকে তুলে অভুক্তকে রুটি খাইয়েছিলে। ক্লিষ্ট মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ, এবারে চিনেছি বেটা, তুমি এতদিন আছো? দর্শন পূজন সম্পূর্ণ হয়েছে তো? হ্যাঁ মাইজি, হয়েছে, আর কিছু বাকি নেই। অমরকণ্টকের ফিরতি বাসে কানাইলালকে তুলে দেওয়ার সময় বাস ভাড়া দিয়েছিলাম কন্ট্রাক্টরের হাতে, আর সঙ্গে সঙ্গে কানাইলাল আমার দিকে ডান হাতটা বাড়িয়ে বলেছিল যে একটা চৌয়ান্নি আমাকে দিন দাদা। নির্বাক বিস্ময়ে ব্যাগ থেকে একটা সিকি তুলে তার হাতে দিয়েছিলাম, আর উদার হাসি হেসে কানাইলাল বলেছিল যে তীর্থে দান পরিগ্রহ করতে নেই দাদা, ঋণ রাখতে নেই। যদি মনে ভাবেন যে এই তীর্থযাত্রায় কানাইলাল আপনার জন্য কিছু করেছে, তাহলে এই সিকিটা দিয়ে সেই ঋণ আপনার শোধ হয়ে গেল। ঠিক কথা, এই তীর্থযাত্রায় কারোর দান আমি নিইনি, কারোর ঋণও আমি রাখিনি। হৃদয়ের ঋণ কিছুতে অবশ্য শোধ হয় না, তবে অর্থের বিনিময়ে যা পাবার তার দাম কড়ায় গণ্ডায় মিটিয়ে দিয়েছি। সঙ্গতি আমার অল্প, কিন্তু যার যা পাওনা অকৃপণভাবে দিয়েছি, দরদস্তুর করিনি। দিয়েছি পান্ডা পুরোহিতকে, বাস কন্ট্রাক্টর, লরি ড্রাইভার, রিক্সাওয়ালাকে, রেস্ট হাউসের চৌকিদার আর হোটেলের মালিককে, ধর্মশালার আর পান্থশালার যে মুনিব ম্যানেজার, চাওয়ালা, ভাজিপুরির দোকানদারকে। তো সেই গর্ব নিয়ে 5 পোয়া অরহর ডালও চড়িয়েছিলাম ঋণ মুক্তেশ্বরের মন্দিরে, কিন্তু ঋণ মুক্তেশ্বরী আমার সেই গর্ব চূর্ণ করেছেন। তীর্থযাত্রা সম্পূর্ণ হবে, মনস্কামনা পরিপূর্ণ হবে সেদিন, তো তার আগের দিনকে, যেদিন এই মনস্কামনা পরিপূর্ণ হবে, তো ঠিক তার আগের দিনের কথা তিনি বলছেন যে রাত্রের নির্জন অন্ধকারে ক্লান্ত, ক্ষুধার্ত, নিঃসহায় তীর্থপথিকের হাতে 2খানা রুটি তুলে দিয়েছিল এই ভিখারিণী রমণী। পরম কৃতার্থ হয়ে সেই দান আমি গ্রহণ করেছিলাম, আর সেই ঋণ শোধ করা হয়নি। আমার পুটুলির মধ্যে সব কটা পয়সা দিয়েও সেই ঋণ শোধ করা যাবে না। অক্ষয় থাকুক 2খানি রুটির সেই অমূল্য ঋণ। উঠো মাইজি, মন্দির পর চলো। 2 হাত দিয়ে জড়িয়ে ধরে পাশে দাঁড় করালাম, আর ধুলি মাখা ছিন্ন ভিন্ন জীর্ণ বসন, গা থেকে গরম চাদরটা খুলে নগ্ন কম্পিত কাঁধে জড়িয়ে দিলাম সস্নেহে। তো এইভাবেই তিনি শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় মায়ের তটে যে গেছিলেন সে কথা আমাদের কাছে সবার কাছে বর্ণনা করেছেন তার লেখনীর মাধ্যমে। তো আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। মায়ের কথা এরপর আরও আসবে, অন্য বই থেকে অন্যভাবে পাঠ করে আপলোড করতে থাকবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর বাকি যে পাঠগুলো চলছে সেগুলো ওরকমভাবেই চলবে। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবোহম শিবোহম শিবস্বরূপোহম শিবোহম শিবোহম शिवस्वरूपोऽहं नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहं शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपोऽहम्।